করে। এখন আমি দেখো প্রফেসরকে আমি ইমেলে কি লিখবো, আমি সংক্ষেপে জাস্ট দেখাচ্ছি একটু। আমি প্রফেসরকে খুঁজে বের করলাম, লেটস সে আমি তাকে কি ইমেল করব। এটা আমি আমি আসলে আমার কোনো প্রিপারেশন নাই, রাফ কোনো আমি ইমেল ড্রাফট তৈরি করি নাই। এটা আজ থেকে প্রায় বছর কয়েক আগে হবে, 2021 সালে সম্ভবত একজন স্টুডেন্ট সে আম, এটা আমাকে ইমেল করছিল তা কারেকশন করে দেওয়ার জন্য। তো তাকে আমি জাস্ট কিভাবে গাইডলাইন দিয়েছিলাম এটাকে আমি সংক্ষেপে একটু বলবো জাস্ট। আমি এটা কেন ডিটেলস যাবো না, তুমি যদি গুগল করো তুমি অসংখ্য ইমেল টেম্পল পাবা, কিভাবে ইমেল করতে হয় কিভাবে লিখতে হয়, এটা একটা ওয়ে। ইভেন তুমি এআই এর হেল্প নিতে পারো, তবে এআই এর হেল্প নেওয়ার পরে এটাকে এআই ফরম্যাটে রাখা যাবে না, তোমার নিজস্ব ভাষায় লিখতে হবে। কারণ প্রফেসররা বুঝে ফেলে যে তুমি এটা এআই ইউজ করে লিখছো, তোমার রিজেকশন চান্সটা অনেক বেশি, মানে না হওয়ার চান্সটা বেশি অনেক। তো সিম্পলি আমি একটা ইমেলের 3টা পার্ট আমি কথা বলবো। আমি মাইনর বিষয়ে বলতেছি না। প্রথম যে পার্টটা তুমি সেখানে ধরো এই পার্টটা প্রথম তোমার ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে তুমি তোমার তুমি কে বলতে পারো, তুমি কোথায় পড়াশোনা করছো, তোমার একাডেমিক রেজাল্ট কেমন ছিল, এবং তুমি কবে মাস্টার শেষ করবা, এই টাইপের কিছু কথা বলতে পারো, দ্যাটস ইট। এটা তুমি 10 জন 10 রকম লিখবা। সেকেন্ড যে পার্টটা এটা খুব ইম্পর্টেন্ট, এইটা হলো তোমার মেইন জিনিসটা। তো সেকেন্ড পার্টে তোমার যেটা থাকবে, তুমি তোমার রিসার্চ নিয়ে কথা বলবা। যে তুমি বাংলাদেশে ধরো তোমার ইউনিভার্সিটি অফ ঢাকাতে, তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়তেছো আম, বা রাজশাহী ইউনিভার্সিটি পড়তেছো, তো সেখানে ধরো ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াকালীন সময়ে তুমি মাস্টার্স যখন করছো তখন তুমি কিনে কাজ করছো। তুমি কাজ করছো হচ্ছে ফার্মাসিউটিক্যালস, কিছু কেমিক্যাল, ধরো এক্সওয়াইজেড কেমিক্যাল বা ড্রাগ। এই ড্রাগের কারণে মাইসের কি ইফেক্ট হয়, তুমি এই ইফেক্ট গুলো দেখছো। কি কি দেখছো, যে মাইসের তুমি ধরো তার নিউরো বিহেভিয়ার দেখছো, তার তুমি ফিজিওলজিক্যাল ডিফারেন্ট চেঞ্জ যেগুলো হয় প্যারামিটার দেখছো, অথবা তুমি তার ডিফারেন্ট জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করছো। যদি এগুলো করে থাকো দেন তুমি একটা সুন্দর সেন্টেন্স হিসেবে তুমি এখানে উল্লেখ করবা। এটা তোমার এরপরের কাজ হইলো যেটা মেইন সেন্টেন্স, যে এরপরের কাজটা হইলো যে এখন প্রফেসর কি নিয়ে কাজ করতেছে। আমি তো যে প্রফেসর আমার ফিল্ডের সাথে তো মিল দেখে তো আমি তাকে আমি খুঁজবো, তাই না? মানে সে সে যদি অন্য ফিল্ডের হয় তাকে তো আমি ইমেল করবো না, মানে কাছাকাছি মিল। তখন তুমি ইমেল করবা যে আমি তোমার এই পেপারটা পড়ছি, আহ, এই পেপারটা পড়ে তোমার আমি চাচ্ছি তোমার তুমি যে বিষয়ে কাজ করছো ইনডেপথ একটু পড়াশোনা করবা, করে তুমি ওখান থেকে একটু সামারি নিয়ে তুমি তাকে বোঝাবা যে তোমার আমি এই ফিল্ডে আমি খুব ইন্টারেস্টেড কাজ করতে। তারপরে তুমি বলতে পারো যে আহ, এটা হলো তোমার মেইন জিনিস, মানে তোমার ব্যাকগ্রাউন্ড দেওয়া এবং কানেকশন করা প্রফেসর কি নিয়ে কাজ করতেছে, এবং কাজ করে তাকে তুমি বলা যে তুমি তোমার এই ফিল্ডে আমি কাজ করতে আগ্রহী। ঠিক আছে, এটা হলো মেইন প্যারা। এবং সর্বশেষ তোমার থার্ড প্যারা যেটা কনক্লুশন, এটা নিয়ে আমি খুব বেশি কনসার্ন না, তুমি সেখানে জাস্ট তুমি বলতে পারো তোমার তুমি সিভি অ্যাড করছো এবং তার কাছ থেকে তুমি রিপ্লাই আশা করো। দ্যাটস ইট, 3টে প্যারা। তো মেইন কনসার্নটা হলো, ইম্পর্টেন্ট বিষয় হলো তোমার মাঝখানের যে প্যারাটা, তুমি সেখানে কি নিয়ে কথা বলতেছো। তো এটা আমি ডিটেলস কেন বলতেছি না, যে তুমি তোমার মতো করে লেখে আহ, অবশ্যই অবশ্যই তোমার একজন সিনিয়র দ্বারা এটাকে রিভাইজ করে নিবা। তুমি যখন একটা ইমেল খুব ভালোভাবে লিখতে পারবা, তোমার সিনিয়র তোমাকে কারেকশন করে দিছে, তুমি সবকিছু বুঝে ফেলছো কি কি লিখতে হয় কেন লিখতে হয় জিনিসটা, তখন তোমার নেক্সট আরো 10 জন প্রফেসরকে ইমেল করার ক্ষেত্রে আর কষ্ট করতে হবে না, তুমি বুঝতে ফেলবা যে কোথায় লিখতে হয়। ঠিক আছে, তো এটা হলো আমার প্রপোজালকে ইমেল করার ক্ষেত্রে সংক্ষেপে সামারি। এর ছাড়াও আরো অনেক ইনডেপথ কথা বলা যায়, যেহেতু আমি লম্বা সময় কথা বলে ফেলছি। তো আমি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি এই প্রশ্নের আলোকে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার ট্রাই করব, এবং সেখান থেকে আমরা যদি আরো কিছু বেনিফিট হতে পারি ইনশাল্লাহ সেটা গ্রাফ